বাংলাদেশের যত নেতা আছে, যত নেতা, প্রত্যেকটা নেতার চরিত্র কি আসলে ফুলের মতো, নাকি যে যত গুনাহ করে ইলেকশনে দাঁড়াইলে সব নেতার চরিত্র ফুলের মতো পবিত্র হয়ে যায়? ওই এলাকায় প্রোগ্রামে যায় বলছি যে ভাই, সকল এলাকার নেতার চরিত্র কি ফুলের মতো পবিত্র কিনা? এখন এই স্লোগানটা তো আমাদের ইলেকশনের সময় সকলের জবান দিয়ে বের হয়। এখন যেই নেতার চরিত্র আসলেও ঠিক না, এখন নেতার চরিত্র সম্পর্কে এতটুকু বলি শুধু, মানে যেই নেতা সম্পর্কে জিজ্ঞাসা করছি, উনি কমিটির লোক আমারে বলছে যে হুজুর, আমাদের এলাকার যেই নেতা চরিত্র ফুলের মতো হওয়া তো দূরের কথা, আমাদের এলাকার যেই নেতা ইনি হইল টয়লেট খাওয়া নেতা। জোরে কান কি খাওয়া? আমি কিন্তু কোন নেতার নাম কইছি, আমি আমার দোষটা আগে নেই। বাংলাদেশে শুধু আলেম নয়, প্রত্যেকটা মানুষের ভিতরে টুকটাক ভেজাল আছে, সেটা আলেম হোক, জালেম হোক, ব্যবসায়ী হোক, দোকানদার হোক, ডাক্তারের ভিতরেও বিভিন্ন শ্রেণী পেশার, পুলিশ, মিডিয়ার, আর্মি, সকল শ্রেণী পেশার মানুষের ভিতরে টুকটাক ভেজাল, একেবারে নির্ভেজাল কেউ নয়। তবে ওলামায়ে কেরামের ভিতরে ভালো ওলামায়ে কেরাম আছে, অর্থাৎ খারাপ ওলামায়ে কেরাম থাকার কারণে ভালো ওলামায়ে কেরামের কদর এখনো বাংলাদেশে আছে। কথা কোন ঠিক না? আছে কেউ টাকা পান? কেরা কেরা টাকা পান হাত তোলেন তো ইনশাআল্লাহ বলেন। অনেকের হাত অর্ধেক উঠছে, অনেক টাকা কিছু পায়। তো আমার সাথেও যদি ঝামেলা না থাকে, আল্লাহর সাথেও যদি ঝামেলা না থাকে, ভাই এই যে জবান দিয়া সারাদিন অপ্রয়োজনীয় কত কথা আপনার জবান দিয়া বের হচ্ছে, প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কত কথা বের করছে জবান দিয়া, এখনো জবান দিয়া কথা বলছে টুকটাক। বলেন তো ভাই, এই জবানটা কে দিছে? সত্যি আল্লাহ দিয়ে যদি দিয়া থাকে, যদি জবান বন্ধ রাখেন, তাহলে যারা জবান বন্ধ রাখছেন তাদেরও জবান কে দিল? তাহলে জবানটা যদি সত্যি আল্লাহ দিয়া থাকে, মালিককে খুশি করার লক্ষ্যে, দুনিয়ার জমিনের কাউকে দেখানোর জন্য নয়, আল্লাহকে খুশি করার লক্ষ্যে একবার আল্লাহকে ডাক দেয়া শোনায় দেন তো যে জবান দেওয়ার মালিক, যে আল্লাহ জবান দিছে, যে আল্লাহ খাওয়াইতেছে, যে আল্লাহ পড়াইতেছে, সেই আল্লাহর দেওয়া জবানে আল্লাহকে ডাকবো। পৃথিবীর জমিনে কাউরে ভয় পাওয়ার টাইম আছে? আল্লাহকে ডাকতে আপনার সমস্যাটা কই? আল্লাহরে ডাকবেন, জবান বন্ধ থাকে কেন ভাই? আজকে সুতিপাড়া এলাকার মানুষ আপনারা আমার সামনে বসে গেছেন, এখন যদি জবানটা বন্ধ থাকে, মনে করেন আপনি জবানটা বন্ধ করে রাখছেন একান্তই ব্যক্তিগত কারণে, কিছুদিন পরে তো শুরু হবে ব্যতিক্রমী। আমরা জানি যে আমাদের বাংলাদেশে খুব অচিরেই নির্বাচন হবে, আমরা জানি তো ইনশাআল্লাহ। এই নির্বাচনের সময় কে চিল্লায়? আপনি চিল্লায়, আমি চিল্লাই, এরাই চিল্লায়, নাকি আল্লাহর ফেরেশতা নামায় দেয় সেই সময়? কথা কন না ভাই? একটা কথা বোঝেন দিল দিয়া, আমি কোনো নেতার বিরুদ্ধে নয়, কারণ ওইদিকে আলোচনা করবো না, এমনিতেই হুজুররা হুমকির মুখে, সামনে নির্বাচন, মাহফিল কবে হুট করে বন্ধ হয়ে যায় তার ঠিক নাই। তবে এতটুকু কথা বলি, বাংলাদেশে যত নেতা, যত খেতা, যত ক্যান্ডিডেট আছে, আমরা কিন্তু ইলেকশনের সময় প্রত্যেকটা মানুষের জবানে একটা কমন একটা স্লোগান আছে, কমন স্লোগান, পরিচিত একটা স্লোগান আছে, আমার নেতার চরিত্র কিসের মতো? এই সুতিপাড়ার মানুষ, যদি এই আওয়াজটা পরিচিত থাকে, নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এটা যদি আপনাদের পরিচিত হয়ে থাকে, একটু সাক্ষী দেন। ভয়ের কোনো কারণ নাই, আমি তো মাইক দেখ হয়ে আপনারা আসতে পেতেছেন, ভয় তো আমি পাওয়ার কথা। একটু আওয়াজ দেন তো ভাই, আমার নেতার চরিত্র কিসের মতো? এই স্লোগান এই আপনাদের ধামরাই সুতিপাড়া এলাকায় আছে তো? তিনজনে ভাই আছে, আপনি ডরাইয়া কিচ্ছু কয় না। আরে জোরে বলেন, আছে না নাই? যদি থাকে একটা কথার শুধু আওয়াজ আপনারা দিবেন। আমি কোন নেতার বিরুদ্ধে যদি যায়, তারপরে বললেন যে হুজুর এই নেতার বিরুদ্ধে কথা বললেন কেন? বাংলাদেশের যত নেতা আছে, যত নেতা, প্রত্যেকটা নেতার চরিত্র কি আসলে ফুলের মতো, নাকি যে যত গুনাহ করে ইলেকশনে দাঁড়াইলে সব নেতার চরিত্র ফুলের মতো পবিত্র হয়ে যায়? হ্যাঁ, আমি আমার দোষটা আগে নেই। বাংলাদেশে শুধু আলেম নয়, প্রত্যেকটা মানুষের ভিতরে টুকটাক ভেজাল আছে, সেটা আলেম হোক, জালেম হোক, ব্যবসায়ী হোক, দোকানদার হোক, ডাক্তারের ভিতরেও বিভিন্ন শ্রেণী পেশার, পুলিশ, মিডিয়ার, আর্মি, সকল শ্রেণী পেশার মানুষের ভিতরে টুকটাক ভেজাল, একেবারে নির্ভেজাল কেউ নয়। তবে ওলামায়ে কেরামের ভিতরে ভালো ওলামায়ে কেরাম আছে, অর্থাৎ খারাপ ওলামায়ে কেরাম থাকার কারণে ভালো ওলামায়ে কেরামের কদর এখনো বাংলাদেশে আছে। কথা কোন ঠিক না? দিনের কদরটা কেন? এই যে দিনের যে সূর্য আলো দেয়, এই দিনের কদরটা শুধুমাত্র রাত্রি হওয়ার কারণে, যখন আপনি আমি রাত্রিবেলায় ঘুমায় যাই, সারা দেশ অন্ধকার হয়ে যায়, সকালবেলায় সূর্য হইলে রাত্রি
শেষ হয়ে সূর্য যখন আলোকিত হয়, এই দিনের কদরটা থাকার একমাত্র কারণ রাত্রির অন্ধকার আছে, এর জন্য দিনের কদর আছে। কথা ঠিক না? ঠিক এমনি ভালো ডাক্তার যেমন আছে, খারাপ ডাক্তারও আছে। খারাপ ডাক্তারের জন্য ভালো ডাক্তারের কদর। ঠিক এমনি খারাপ নেতা আছে বিদায় মানুষ নেতা বাছাই করার সময় ভালো ভালো নেতা বাছাই করে, এর জন্য খারাপ আছে বিদায় ভালোর কদর আছে। তবে আমি ওইদিকে যাচ্ছি না, শুধু এতটুকু বলবো, আমার বাংলাদেশের যত নেতা আছে সকল নেতার চরিত্র কি ফুলের মতো পবিত্র? আমি একটা প্রোগ্রামে গেছিলাম এক জায়গায়, আমি এলাকার নাম বলছি না, ওই এলাকায় প্রোগ্রামে যাই বলছি যে ভাই সকল এলাকার নেতার চরিত্র কি ফুলের মতো পবিত্র কিনা। এখন এই স্লোগানটা তো আমাদের ইলেকশনের সময় সকলের জবান দিয়ে বের হয়। এখন যেই নেতার চরিত্র আসলেও ঠিক না, এখন নেতার চরিত্র সম্পর্কে এতটুকু বলি শুধু, মানে যেই নেতা সম্পর্কে জিজ্ঞাসা করছি উনি কমিটির লোক আমারে বলছে যে হুজুর আমাদের এলাকার যেই নেতা চরিত্র ফুলের মতো হওয়া তো দূরের কথা, আমাদের এলাকার যেই নেতা ইনি হল টয়লেট খাওয়া নেতা। জোরে কান কি খাওয়া? আমি কিন্তু কোন নেতার নাম কইছি? এখন কইলাম যে ভাই মানুষ আবার টয়লেট কেমনে খায়? হুজুর কেমনে খায় এটা বুঝাই। কেমনে? হুজুর সরকারের পক্ষ থেকে কিছু টাকা আসছিল, মসজিদে, মাদ্রাসা এবং কবরস্থানে 3 জায়গায় 3টা টয়লেট নির্মাণ করে দিবে, নেতার মাধ্যমে টাকা আছে সরকারের পক্ষ থেকে। তো আমাদের যেই নেতা একটা টয়লেট মসজিদেও দেয় নাই, মাদ্রাসায় দেয় নাই, কবরস্থানেও দেয় নাই, এই 3 টয়লেটের টাকা বেড়া একলা মাইরা খাইছে। এখন যেই বেটা টয়লেটের টাকা মাইরা খায় ওই বেটা কি খাওয়া নেতা? কথা কন কি খাওয়া? এখন এই যে টয়লেট খাওয়া নেতাও যদি ইলেকশনে দাঁড়ায় যায়, সেই সময়ও পাবলিকের স্লোগান একটাই, আমার নেতার চরিত্র। কথা কয় না? টয়লেট খাওয়া নেতাও যদি ইলেকশনে দাঁড়ায় যায়, আমাদের বাংলাদেশে দেখবেন রডের বদলে বিড়িতে বাস আছে না নাই? ওইদিকে যাচ্ছি না। টয়লেট খাওয়া নেতাও যদি ইলেকশনে দাঁড়ায় যায়, পাবলিকের স্লোগান একটাই, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। একটা কথা আওয়াজ দিবেন যদি কথা বুঝে থাকেন, যেই নেতা টয়লেট খাওয়া নেতা, যেই নেতা গরিব দুঃখী মানুষের হক নষ্ট করে, যেই নেতা মানুষের জনগণের হক নষ্ট করে টাকা মাইরা খায় ইলেকশনে দাঁড়ায়, ওই সময় যদি পাবলিক বলে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, তার নামে ফুলের মতো পবিত্র এই আওয়াজ যদি তার নামে মিথ্যা সাক্ষীটা দেয়, এই কথাটা কি যদি সে সত্যি ফুলের মতো পবিত্রবান নেতা না হয়, তার নামে এই সাক্ষী দিলে সাক্ষীটা সত্য হবে না মিথ্যা হবে?